সর্বশ্রেষ্ঠ আইকিউর মালিক ছিল আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসিনা আমাদের জনসভায় দক্ষিণ মাঝঘাট আমি এনামুল হক মঞ্জুর একবার সফর সঙ্গী হয়েছিলাম, জামাতের এনামুল হক মঞ্জুর। উনি গাড়িতে বসে আলোচনা করেছেন, আমি আমার দেখা মতে এই জগতে যারা জ্ঞানী গুণী মানুষের মধ্যে আইকিউর মালিক যদি বলেন, বাংলাদেশে যদি 20 জন আইকিউ সম্পন্ন মানুষকে আপনি চিহ্নিত করতে বলেন, তাহলে আমি 2 থেকে 3 নম্বরে সালাউদ্দিন আহমেদকে রাখবো। আমরা সেই রকম একজন নেতার সামান্য নগণ্য কর্মী, যে মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়ে, তাহাজ্জুদের নামাজ না পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত না করে ভাত খায় না, যে মানুষ এই অঞ্চলকে যতদিন ক্ষমতায় ছিলেন 100 বছর এগিয়ে রেখেছিলেন উন্নয়নে। এখনো একটা ব্রিজে যদি আপনি কান পাতেন, সালাউদ্দিন আহমেদের নাম বলবে। একটা রাস্তার ইটে যদি আপনি কান পাতেন, সালাউদ্দিন আহমেদের নাম বলবে। কালো পিচঢালা পথে যদি আপনি হাঁটেন, ওখান থেকে সালাউদ্দিনের নাম প্রতিধ্বনি হবে। যিনি কথায় বিশ্বাস করেন না, যিনি কাজে বিশ্বাস করেন, তার নাম সালাউদ্দিন আহমেদ। আমরা ওনাকে একবার বলেছিলাম, আপনি তো দুনিয়ায় তো নিয়ে গেছেন, আখেরা তো মানে জোগাড় করে ফেলতেছেন। উনি বলতেছে সেটা বুঝিয়ে বলো। আমি বলছি যে আপনি সৌর্য, বীর্য, অসহ্য 3টা শব্দ, এটা আল্লাহর দান। অসহ্য মানে ধন সম্পত্তি, সৌর্য মানে বীরত্ব। হ্যাঁ, এই 3টা জিনিস আল্লাহ প্রদত্ত, কেউ না কেউ উসিলা হয়। সালাউদ্দিন আহমেদ এলাম, দেখলাম, জয় করলাম। উনি ছিলেন সরকারি চাকরিজীবী, হলেন প্রধানমন্ত্রীর এপিএস থেকে রাজনীতিবিদ, সংসদ সদস্য, মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, এরপরে এখন মহাসচিব হওয়ার প্রধান তালিকায় উনি। একটা মানুষ দুনিয়াতে আর কি পাওয়ার আছে? ওনার সন্তানরা 2টা সন্তান কানাডা এখন লেখাপড়া করে, বড় মেয়েটা উনি ডাক্তার হয়ে এখন লন্ডনে স্বামীর সাথে বসবাস করে, বড় ছেলেটা আমেরিকান ইউনিভার্সিটির আপনার লেকচারার, প্রভাষক। উনি জীবনে যা চেয়েছেন তাই পেয়েছেন। এখন পরকালেরটা কি? পরকাল হলো এই যে স্কুল, মাদ্রাসায়, তিনখানা, হাফেজখানা, মসজিদ, মন্দির, এগুলাতে যিনি উনি অনবরত সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে চলছেন, সেটাই হলো ওনার পরকাল আমরা মনে করি। যেমন ওনার বাবার কবর, মা বাবার কবরের পাশে যে একটা তিনখানা আছে, এই তিনখানা সব সন্তানদের বিয়েবার উনি বহন করেন। এরা যতদিন কোরআনে হাফেজ হতে সময় লাগবে, ততদিন এই সোয়াবের ভাগীদার কি সালাউদ্দিন আহমেদ হবে না? এই জন্যই বলতেছি উনি পরকালও অর্জন করে যাচ্ছেন। উনি একটা কথা বারবার বলেন, শিক্ষা বান্ধব যদি কোনো কর্মসূচি থাকে তাহলে আমি অগ্রাধিকার ভিত্তিতে সেটা নেব। সেজন্য আমি আর তারেক ভাই আশ্বস্ত করার চেষ্টা করেছি মাত্র। আমরা তো বাহক মাত্র, আমরা তো কিছুই না। আমরা আপনাদের স্কুলটার সম্বন্ধে এখানে বক্তব্যে সবাই আমাকে ভাই, বাতিজা এবং বাগিনা এবং তালতো ভাই বলে সম্বোধন করেছেন। বুঝতে হবে আমি ওই মাটি থেকে উঠে আসা একজন সন্তান। এই দুলো প্রথম আঁকায় আমি চলেছি, এখনো চলি। এখানে সবাই আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। এখন এই স্কুলটা যদি আগে আমি এই স্কুল সম্বন্ধে অন্ধকারে ছিলাম, এখন যেটা আমার ধারণা জন্মেছে, আমি বলবো আমি একটি শিক্ষক পরিবারের সন্তান হিসাবে, আমার বাবাও প্রাইমারি স্কুলের টিচার, আমার বোনও প্রাইমারি স্কুলের টিচার, আমার বড় ভাইও শিক্ষক, আমার বাবিও শিক্ষক। আমি একজন মানে রাজনীতি নিয়ে এই উল্টাপাল্টা ছাড়া আমি পরিবারের সবাই শিক্ষক। সেই হিসাবে বলবো সালাউদ্দিন আহমেদ একজন শিক্ষকের সন্তান। ওনার বাবা মরহুম মৌলানা সাইদুল হক সাহেব প্রাইমারি টিচার ছিলেন। ওনার নামে একটি ফাউন্ডেশন আছে পেকুয়াতে, এই ফাউন্ডেশন থেকে বৃত্তি দেওয়া হয় প্রতি বছর। মৌলানা সাইদুল হক ফাউন্ডেশন কর্তৃক শহীদ জিয়াউর রহমান মেধা স্মৃতি বৃত্তি, যেটা সেটা আমরা চেষ্টা করব তারেক ভাই আর আমি এই ব্যাপারটা উপস্থাপন করে ওনার সহানুভূতি অর্জন করে এই স্কুলটাকে, এই এতটা অঞ্চলের সর্বপ্রথম যে হাই স্কুল জন্ম নিয়েছে, প্রথমে যে কথাটা বলেছি, বিন্দু বিন্দু জল গড়ে তুলে সাগর মহাসাগর অতল, ছোট থেকে ছোট্ট কণিকা থেকে যেভাবে রক্ত কণিকা থেকে একটি সন্তান জন্ম নেয়, মোহাম্মদ সালেহ ভাইরা এবং
এই সমিতির নেতৃবৃন্দরা অভিভাবকরা মিলে আপনারা আজকে যে শিশুটার জন্ম দিয়েছেন, আমরা চেষ্টা করব তার পরনে একটি অন্তর্ভুক্ত কাপড় দেওয়ার জন্য। বাকিটা আপনারা লালন করবেন। আপনাদের সন্তান, এই স্কুল মানে আপনাদের সন্তান। এই স্কুলকে আঙ্গুল ধরে হাঁটা শিখাবেন আপনারা, বড় করবেন আপনারা, যৌবনে নিয়ে যাবেন আপনারা। বার্ধক্যের বাকিদের কেউ হতে চায় না, যৌবন পর্যন্ত থাকেন, ইনশাল্লাহ এই স্কুল দাঁড়িয়ে যাবে। সবাই আন্তরিকভাবে চেষ্টা করলে এই স্কুল পিছনে যাবে না। যেখানে রেজাউলের মতন ছেলে এই স্কুলে গড়ার কাজে হাত দিয়েছে, মামা মোহাম্মদ সালে অনবরত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেখানে সমিতির নেতৃবৃন্দরা যেখানে এক করা জায়গার জন্য কোনাকুনি হয়, সেখানে 1 একর জায়গা বিনা স্বার্থে দান করেছে। যেখানে ফরিদ মামার ইউসুফ 3 কোটি জমি দান করেছে, এই স্কুল ইনশাল্লাহ পিছিয়ে থাকবে না, অবশ্যই এগিয়ে যাবে। আমরা সেই বিশ্বাস আনতে চাই। আমি আরেকটা কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে, আজকে যারা বিদায় নেবেন, বিদায় মানে তো সবকিছুই না। বিদায় মানে একটা প্যারা শেষ করছেন, বইয়ের একটি চ্যাপ্টার শেষ করে গেলেন, আরেকটি চ্যাপ্টার খুলবেন। এই স্কুলের যে সুনাম, শতভাগ পরীক্ষার্থী পাশের যে সুনাম, সেই সুনাম ধরে রাখার দায়িত্ব আজকে যারা পরীক্ষার্থী তাদের। তোমরা যদি ধরে রাখতে পারো, মোবাইল আসক্তি কমিয়ে লেখাপড়ার প্রতি মনোযোগ দিয়ে, আবার শুধু বইয়ের জগতে থাকলে হবে না, পুঁথিগত বিদ্যা পরহস্তে দান নয়, বিদ্যা নয় দান হলে প্রয়োজন। সর্বসাকুল্যে মিলে একটি সামাজিক মানুষ হিসেবে গড়ে উঠে ভালো রেজাল্ট করে। আমি দেখেছি প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ গাড়ির বহর থেকে নেমে মন্ত্রী হওয়ার পরে ওনার টিচারকে পায়ে ধরে সালাম করেছে। আমি যে স্কুলে লেখাপড়া করেছি কিশোর কোটাখালী, এর চেয়ে বাংলা অবস্থায় 86 সালে আমি হোস্টেলে ছিলাম। 2টা তক্তার উপর বসে বাইরে চালা টাঙ্গানো একটা বাথরুমে আমরা বাথরুম সারতাম। সেই স্কুল আজকে গিয়ে দেখেন কোন অবস্থায়। ইনশাল্লাহ এই স্কুলে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। আমরা এখানে রাজনৈতিক কথা বলবো না, প্রতিহিংসার কথা বলবো না, কে কি করেছে সেটা বলবো না। আমরা ভবিষ্যৎ গড়ে দিতে চাই, ভবিষ্যতে আপনাদের স্বপ্নের সাথী হতে চাই। সালাউদ্দিন আহমেদ যদি আন্তরিক হন, অবশ্যই আমি জানি তারেক ভাই সহ আমরা যদি ওনাকে যদি বুঝিয়ে বলতে পারি, এই জিনিসটার দৈন্যদশা যদি বুঝিয়ে বলতে পারি, এই উপকূলীয় অঞ্চলে একমাত্র হাই স্কুল এটা, সেটা যদি ওনাকে বুঝিয়ে বলতে পারি, এবং চরণদ্বীপ ভূমি সমিতির নেতৃবৃন্দরা যে আন্তরিক সেটা যদি বুঝিয়ে বলতে পারি, যারা পাঠদান করছেন শিক্ষকরা তারা যদি আন্তরিক সেটা যদি আমরা বুঝিয়ে বলতে পারি, অভিভাবক যারা আছেন তারা যে এক পায়ে সহযোগিতার জন্য আপনারা দাঁড়ানো সেটা যদি আমরা বুঝিয়ে বলতে পারি, তাহলে একদিন এই ছোট কলি একদিন ফুল হয়ে ফুটবে। সেই ফুল সালাউদ্দিন আহমেদের গলায় মালা হিসেবে যাবে। আমরা সেই প্রত্যাশা করি। কথা বাড়াবো না। আমি আমার প্রিয় নেতার জন্য আপনাদের কাছে দোয়া চাই। ওনার মতো একজন মেধাবী বিচক্ষণ মানুষ 1000 বছর একজনই জন্মায়, কোন জন্মায় পৃথিবীতে, যে মানুষ শুধুই মাত্র মানুষের কল্যাণের জন্য ভাবে, নিজের জন্য ভাবে না। আপনাদের সামনে সেটা সর্বোৎকৃষ্ট উদাহরণ। গুম হওয়ার পরে কোন সিনিয়র নেতা ফেরত আসে নাই, একমাত্র সালাউদ্দিন আহমেদ 63 দিন আয়নাঘরে